ওই যে ছেলে, দোস্ত তুমি চলে যাও ভাই, এই অসভ্য ছেলে, তুমি যাও ভাই, চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে। আব্বা তুমি যাও গা, ওই যে অটো সিএনজি উঠাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? সে মনে করছে এখন মাথা নোয়াইলেই শেষ। এই ভাই, এই মিয়া ফালতু কথা কারণ, আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে? আশ্চর্য বিবেক মানুষের। এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন? হ্যাঁ, আমনো মাথা নোয়াই দেন, এভাবে যে দমক খাইবেন, এ মাথা আমরা খাইতে হইলো মাথা নোয়াই দেন। বা কি সুন্দর সিস্টেম! এটা কোন কথা হইল? আমি এটা মাইনা নিই না, আমি পছন্দ করি। এটাই সাংঘাতিক বেয়াদবি যে নিষেধ করা হইল, এরপরেও সে নিজে নিজেই এক নজর দেখবেন। আপনারা পরীক্ষা করে নেবেন, মোবাইল এগুলা যে ধরে রাখে না, ওই কিছুই বোঝে না। একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি বুঝছো, কিছুই বলতে না। এটা পরীক্ষিত কথা, কিচ্ছু বুঝবে না। এই শুধু মনে করছে ছবি উঠাইছে, ভিডিও করছে, পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না, আওয়াজটা পুরো পরিষ্কার হচ্ছে না, কেমন জানি আন্দার আন্দার লাগে। এরপরে দিছে ডিলেট করে। তাইলে একটা ছাগল আগে লিখে বেহুদা হইলো না, এটার লস হলো না। এই জন্য এটা খুব খেয়াল, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ ওরেও মাফ করে, আল্লাহ তোমারও কবুল। আসলেই বাস্তব সত্য কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কথা ঢোকে না। এই একটা জাস্ট আসতে একটা প্রদর্শনী আর কি, জাস্ট যেদিক দিয়ে যে দূর পারলাম উঠাইলাম, মোবাইলের মধ্যেই জমা হইল, দিলে আর জমে না। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে। এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার হিসাব। কারণ এত ওয়াজের তাফে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জুনায়েদ বাগদাদির মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো এটার দ্বারা তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলোকে।